না, পানির ঘাটতি থাকবে, খাবারের ঘাটতি থাকবে, ফল ফসলের কি থাকবে, ঘাটতি থাকবে। তো এরা তো যে নিজেই খাইতে পারে না, এরা আবার সারা পৃথিবীর লক্ষ লক্ষ মেহমানদের মেহমানদারি করবে কি করে? কাজেই স্বাভাবিকভাবে এই জায়গার মধ্যে জীবন ধারণের স্বাভাবিক কোনো সুযোগ নাই। এটা হলো যুক্তি। আর বাস্তবতা হলো যে সারা পৃথিবীর আনাচে কানাচে পাড়াগাঁয়ের মধ্যেও যদি কোনো ভালো জিনিস তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবার মক্কা শরীফে পৌঁছায় দিতেছে। কিভাবে? এই যে হাজী সাহেবরা এই যে আগামী কয়েকদিন পরেই হজ যাইতে শুরু করবেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত হাজেরা আর হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাবা শরীফ আবাদ করার জন্য আল্লাহর হুকুমে এই সিরিয়া থেকে সফর করে মক্কা শরীফের পবিত্র কাবার প্রান্তরে যখন রেখে আসছিলেন, তো কলিজার টুকরা ইসমাইল প্রাণাধিকা প্রিয়া নিজের স্ত্রী হজরত হাজেরাকে যখন রেখে আসতেছিলেন, ওনারও কষ্ট লাগতেছিল, কিন্তু আল্লাহর হুকুম। এই জন্যে বাকরুদ্ধ ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, কথা বলতেছিলেন না। তো এমন জনমানবহীন শূন্য প্রান্তরে যখন হজরত ইব্রাহিম তাদেরকে রেখে আসতেছিলেন, তো আম্মা জান হজরত হাজেরা বলতেছিলেন, ইলা মান তারাকতানা ইয়া ইব্রাহিম, ইলা মান তারাকতানা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছ? একটা পুটলির মধ্যে কয়েকটা খেজুর আর একটা পুরান মশকের মধ্যে কিছু পানি দিছি, কয়েকদিন গেলেই শেষ হয়ে যাবে। অথচ অনির্দিষ্ট কালের জন্য আল্লাহর হুকুমে রেখে যেতেছে। কতদিন থাকতে হবে? আবার আল্লাহ কি হুকুম দিছে কিনা সেটাও বলতেছেন না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে যখন আবার সিরিয়ার অভিমুখে সফর আরম্ভ করছেন, তো হজরত হাজেরা এই বাচ্চা কোলে নিয়ে পেছন দিয়ে দৌড়তেছেন, বলতেছেন, ইলা মান তারাকতানা ইয়া ইব্রাহিম, কার কাছে রেখে যাইতেছ? তো যখন তিনি আওয়াজ করলেন না নির্বাক, তো তিনিও তো এক নবীর মা আর এক নবীর স্ত্রী, তো বুঝছেন যে আমার স্বামী কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া করেন না, আমাদেরকে এখানে রেখে যাওয়ার পেছনেও রব্বুল আলামিনের কোনো হুকুম নিশ্চয় নিহিত আছে। তো সাথে সাথে তিনি বললেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আল্লাহ তাআলা কি আমাকে আর আমার সন্তানকে এমন সহায় সম্বলহীন অবস্থায় নির্জন নিরালার এই মরু প্রান্তরে রেখে যাওয়ার হুকুম দিয়েছেন? আল্লাহ হুকুম দিয়েছেন কিনা? এই কথা বলার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিতে পারলেন না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনারা যেমন আল্লাহ তাআলার অনেক উঁচু মাকামের আল্লাহর বিশেষ মহামানব, এদের সহ্য ক্ষমতাও এমন সকলের মধ্যে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কতটা মমতাময় ছিলেন। ইমানদার মানুষ বেশি দরদি দয়ালু হয়, বেঈমানরা গুনাহগাররা দিলের মধ্যে এত মমতা থাকে না। আল্লাহওয়ালা ইমানদারদের দিলের মধ্যে যে পরিমাণ মমতা থাকে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরেও কথা বলতে পারলেন না, খালি মাথা ঝুঁকাইছেন, এইভাবে মাথা ঝুঁকাইছেন যে হ্যাঁ, আল্লাহ যদি হুকুম না দিতেন তাহলে তোমাকে আর আমার সন্তানকে জনমানবহীন এই শূন্য প্রান্তরে এমন অবস্থায় রেখে কখনো আমি যেতাম না। বলার সাথে সাথে হজরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে আশ্বস্ত করছেন। সতী নারীর বৈশিষ্ট্য, স্বামীর পেরেশানি দূর করব। সতী নারী স্বামীর পেরেশানি দূর করব, তার দিকে দৃষ্টি দিলে সারা দিনের ক্লান্তি দূর হইব। আর আমরা দেশের এইগুলির মধ্যে চাইলে সারা দিনের পেরেশানি আরো আগুন মতো দাউ দাউ করে ধরব। আমি তো শহরে ইমামতি করতে করতে কিছু বেহায়া হয়ে গেছি। মুসল্লিরা অনেক সময় আসে, অফিস আদালত থেকে বাসায় যায় না, যারা ক্লাবে
পড়ে থাকে বিভিন্ন জায়গার মধ্যে। কেন পড়ে থাকে? এর একটা বড় অংশ যতক্ষণ বাইরে থাকে হুজুর শান্তিতে থাকে। আল্লাহ যে ঘরের মধ্যে একটা দিছে দুদু, হুজুর দুদু। মানুষের তো মরার পরে দুজকের শাস্তি ভোগ করবো, আল্লাহ আমার ঘরের মধ্যে দিয়ে দিচ্ছে। এই জন্য বাহিরে যতক্ষণ থাকি শান্তি। এটা ইমানদার না। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বুঝতেছেন যা ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কত ভালোবাসেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কেমন আদরের সন্তান। এরপরে তিনি এইভাবে রেখে যাইতেছেন, তার হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাইতেছে, এরপরও কষ্ট সহ্য করতেছে রব্বুল আলামিনকে খুশি করার জন্য। সেই জন্য আমারও তো ডিউটি আছে তার সহযোগিতা দেওয়ার। এই জন্য সাথে সাথে বললেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আল্লাহ কি তোমাকে এমন আচরণ করতে হুকুম দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ঝুঁকাইলেন, সাথে সাথে তিনি বলেন, ইযাল লা ইউদাইয়ানা রাব্বুনা। বলতেছেন যে ইব্রাহিম, আল্লাহ যদি হুকুম দিয়া থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন। এখানে কোনো মানুষ যদি নাও থাকে, খাবার যদি নাও থাকে, পানি যদি না থাকে, সহযোগিতা করার মতো কেউ যদি না আসে, চিৎকার করলে এগিয়ে আসার মতো কেউ যদি নাও থাকে, যেহেতু আল্লাহর হুকুম, এই জন্য আপনার স্ত্রী, আপনার সন্তান সব সময় নিরাপদ থাকবে। আপনি নিশ্চিন্তে বাড়ির যান, আপনি নিশ্চিন্তে বাড়ির যান। ইযাল লা ইউদাইয়ানা ইয়া ইব্রাহিম। হযরতে হাজেরা যখন এই কথা বলছিলেন তখন তো একটা আঙ্গুর গাছও ছিল না, একটা আঙ্গুরও ছিল না, কয়েকটা খেজুর। কয়েকদিন পরেই তো শেষ হইব, কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। ঠিকই শেষ হয়েছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহর ঘরের নিকট, এখন যে হাতিমে কাবা, যেটাকে আপনারা হজ করে যারা আসছেন দেখছেন, হাতিমে কাবা চিনেননি? ইন্টারভিউ দেন, সবক করেন। হজ করছেন কেডা কেডা? হাত তোলেন। আমিও করছি। উমরা করছেন কেডা কেডা? যারা উমরাও করছেন না, হজও করছেন না, আল্লাহ তাআলা আজকের এই মজলিসে হাজির হওয়ার জন্যে কোরআনের বরকতে, রসুলের ইশক, প্রেম, ভালোবাসার বরকতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উসিলায়, হযরত হাজেরার উসিলায়, হযরত ইসমাইলের উসিলায় আল্লাহ সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। যার টাকা নাই আল্লাহ টাকার ব্যবস্থা করে দেন। কারোর কাছে আল্লাহ কাউকে ছোট না বানান, কারোর দয়ায় না গিয়া আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে সেখানে পৌঁছার তৌফিক দেন। হাতিমে কাবা, কাবা শরীফের যে একটা বাউন্ডারি আছে সামনে, যে এটাকে হাতিমে কাবা বলে। হাতিমে কাবার আরেকটা নাম আছে, এটাকে হিজরে ইসমাইল বলে। হিজরে ইসমাইল, হিজরুন মানে কুল, আমরা কুলে নিই না বাচ্চা। হিজরে ইসমাইল, এই হাতিমে কাবার ভিতরে হযরতে হাজেরা এবং হযরতে ইসমাইল কবর, এটার ভিতরে। এই জন্য বলা হয় যে হাতিমে কাবার ভিতরে যাওয়ার মানে হলো ইসমাইলের কুলে যাওয়া, হাজেরার কুলে উঠে যাওয়া। এখানে দোয়া কবুল হয়। তো এখানেই ধারণা করা হয় এখানের মধ্যেই তারা থাকতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে হাঁটতে হাঁটতে, ওনার যে বাহন ছিল এই উট দিয়ে সফর করে সাফা পাহাড়ের পাশ ঘেঁষে, যেখানে মক্কা শরীফের প্রধান গুরুস্থান জান্নাতুল মুআল্লা, এই মুআল্লার পাশে এই জায়গাটাকে মাদা বলে। এই জায়গার নাম হইল মাদা। এখানের মধ্যে 3টা বিখ্যাত মসজিদ আছে। একটা মসজিদের নাম হইল মসজিদে শাজারা, আরেকটা মসজিদের নাম হইল মসজিদুর রায়া, আর আরেকটু সামনে গিয়ে আরেকটা মসজিদ, সেই মসজিদটাকে বলা হয় মসজিদুল জিন। 3টা মসজিদ এখানে আছে। এই জায়গাটা উঁচু ছিল, আর কাবা শরীফের স্থানটা ছিল নিচু। তো আল্লাহর রসুল
খলিল, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে যাওয়ার সময় তার যে হৃদয়ের যে কি অবস্থা সেটা তো তিনি অনুভব করবেন। এখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, হাত তুলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এবার হাত তুলে কাঁদতেছে, রব্বানা, হে আমার লালন পালনকারী মাবুদ, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আল্লাহ আমি আমার পরিবারের একটা অংশ, সব না, ওনার তো আরেক বিবি ছিল, আল্লাহ আমি আমার পরিবারের একটা অংশ, মিন যুররিয়্যাতি একটা অংশ হাজেরা আর ইসমাইল, আমার পরিবারের মধ্যে যাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তুমিও ভালোবাসো, এই জন্যই তাদেরকে এখানে রেখে যেতে বলছো। এখানে রেখে যাইতেছি কোথায়? বিওয়াদিন, এমন এক উপত্যকায়, গায়রি যী যারইন, যেখানে জীবন ধারণের জন্য কোনো শস্য খাবার নাই, ফল ফসল কিছুই নেই, এমন একটা অনুর্বর মরু প্রান্তর তোমার ঘরের কাবার সন্নিকটে আমি এদেরকে পুনর্বাসিত করলাম আল্লাহ তোমার হুকুমে। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ নামাজ কায়েম করার জন্য, দুনিয়া কামাইবার জন্য না, দুনিয়া কামাইবার জন্য না, আল্লাহ নামাজ কায়েমের জন্য। কেন? যারা এখানে থাকবে তোমার ঘর আবাদ করবে, নামাজ পড়বে, ওনারা যদি সেই দিন কাবা শরীফ এইভাবে আবাদ না করতেন তাহলে এই কাবা শরীফ কে আবাদ করত? ওনারা কিভাবে আবাদ করছেন যে আজকে সারা পৃথিবীর মানুষ পিপিলিকার চেয়েও আরো বেশি গতিতে, আরো বেশি পরিমাণে 24 ঘন্টা এই কাবা শরীফের চারিদিকে তওয়াফ করতেছে। এই তওয়াফ কখন বন্ধ হয় না? এটা চালু করছে কে? দুইজন, নামাজ কায়েমের জন্য। এখন বলতেছেন ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ সারা পৃথিবীর মানুষের হৃদয়গুলোকে, অন্তরগুলোকে আমার পরিবারের এই সদস্যদের প্রতি আল্লাহ তুমি ধাবিত করে দাও। এই জন্য সারা পৃথিবীর মুসলমান স্বপ্ন দেখে যে আল্লাহ তৌফিক যদি দিতে একবার হইলেও তোমার ঘরে যাব। আমাদের দেশ থেকে মানুষ কষ্ট করে সেখানে চাকরি করে, রৌদ্রের মধ্যে কাজ করে, বাংলাদেশি অনেক আছে যারা পশু চড়ায়, সেখানে উট চড়ায়, দুম্বা চড়ায়, এমন কঠিন রৌদ্রের মধ্যে, এরপরও এখানে পড়ে থাকে। কেন? কিছুদিন এখানে থাইকা আর যাই করুক, নিজে হজটা যদি করতে পারি, আমার বুড়া মা বাপ আছে, এরা যদি হজ করাই পারি তাইলেই চলবো, আর কিছু লাগবে না, ওইখানে থাকতে যায়। তো এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ এদেরকে খাবার দাও, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এদেরকে বিভিন্ন রকমের ফল দিও আল্লাহ। কোনখানে কইতেছে ফল দিত? যেখানে ফল উৎপন্ন হওয়ার এখনো সুযোগ নাই, সেখানের মধ্যে বলছেন আল্লাহ এদেরকে বিভিন্ন রকমের ফলমূল দিয়া, খাবার দিয়ে এদের খাবারের চাহিদা পুরা করো। আমি বলছি মসজিদের মধ্যে, তাফসীরের মধ্যে বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরা, হযরত ইসমাইলকে রেখে যাওয়ার সময় মাদআ নামক স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া করছিলেন, ওনার এই পরিবারের 2 সদস্যের জন্য আল্লাহ তাআলা যে খাবার দিছে, এই খাবার কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ খাইয়া, সব হাজিরা খাইয়া থাইকা শেষ করতে পারবে। আপনি যে খাইতেছেন, আপনার মেহমানদারি কে করতেছে?
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ মেহমানদারি করতেছে। তো সেইখানের মধ্যে তো জীবন ধারণের ন্যূনতম কোনো সুযোগ নাই। তো এই জন্যে আল্লাহ তাআলা তো ওইখানে যে খাবার, এই খাবার তা আপনি পৌঁছাইতেছেন না। সেখানের মধ্যে রমজান শরীফে যারা গেছে, যে হাজি, ওমরাকারী এবং আল্লাহর ঘরের মেহমানদের জন্য এরা এই পরিমাণ খাবারের ইন্তজাম করে যে খাওয়ার পরে যে খাবার থাকে এমন 20টা বাংলাদেশের মানুষ খাইতে পারে। তো যেখানে খাবার এই পরিমাণ, যেখানে এক মুঠ ঘম হওয়ার সুযোগ নাই, সেখানে এই খাবার কে দিতেছে? আল্লাহ। তা আল্লাহর কুদরত যেখানে আছে, আল্লাহ পাক যদি এই খাবারের সরাসরি মেহেরবানি করে ব্যবস্থা না করতেন, ওই নগরীকে যদি আল্লাহ তাআলা এভাবে জীবন্ত না রাখতেন, এটারে যদি হেফাজত না করতেন, রক্ষণাবেক্ষণ না করতেন, তো পৃথিবীর মানুষের পক্ষে সেখানকার এই চাহিদা পূরণ করা সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে নবীজির মাধ্যমে, ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বা হাযিহিল বালদা, এই পবিত্র মক্কা নগরীর রক্ষণাবেক্ষণকারী আল্লাহর হুকুমে আল্লাহর ইবাদত করার জন্য আমাকে বলা হয়েছে। এই জন্যে মক্কা শরীফের রক্ষণাবেক্ষণকারীর নাম উল্লেখ করা হয়েছে, বলছে মক্কার রক্ষকের ইবাদত করতে বলছেন। এটাকে সহজভাবে কথা বলেন নাই যে আমরা আল্লাহর ইবাদত করতে বলছি। শুধু আল্লাহর ইবাদতের কথা বললে আল্লাহ তাআলা যে তার কুদরত ব্যবহার করে যেখানে নাই, যেখানে জীবন যাপন করা যায় না, সেখানের মানুষের জীবন যাপনের আসবাব, যে যেখানে বেঁচে থাকার আসবাব বেশি পাওয়া যাওয়ার কথা, সেখান থেকেও যে বেশি দেয়, এই কথাটা মানুষে বুঝতে পারে। এই জন্যে এখানে সরাসরি উমিরতু আন আ'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করার হুকুম আমাকে দেওয়া হয়েছে, এই কথা না বলে মক্কা শরীফের কথা উল্লেখ করছেন। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী, ওই নগর একটা তো হলো আল্লাহ হেফাজত করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন। আবার কি বলছেন? আল্লাযী হাররামাহা, যেই নগরীকে আল্লাহ সম্মানিত করছেন। সম্মানিত করছেন কিভাবে? যে সারা পৃথিবীর সব মসজিদগুলির মধ্যে নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে, একা একা পড়লে বাড়ির মধ্যে এক রাকাতই সওয়াব পাওয়া যায়। জামাতের সঙ্গে যদি পড়ে তাহলে ইখলাস অনুসারে তারতম্য হয়। এক রওয়ায়াত অনুসারে 25 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, আরেক রওয়ায়াত অনুসারে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু মক্কা শরীফ এটা এমন এক নগরী, যেই নগরীর মধ্যে গিয়ে কাবা শরীফকে সামনে নিয়ে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। তো সম্মানিত করছেন। মক্কা শরীফে গিয়ে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় জামাত ছাড়া পড়লে। জামাতের সঙ্গে যদি নামাজ পড়া হয় মসজিদে হারামে, তাহলে এক রাকাতে 25 লক্ষ রাকাত থেকে নিয়ে 27 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। এই জন্য আমি একবার বলছিলাম যে মক্কা শরীফ আপনি হজ করতে কেন যাইবেন? তো মক্কা শরীফে এই জন্য যাইবেন যে আমরা তো দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে গিয়ে নামাজের মধ্যে কত গাফলতি হয়। তো সেখানে গিয়ে যদি একজন মানুষ জামাতের সঙ্গে একদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, জামাতের সঙ্গে 5 ওয়াক্তের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে 1000 বৎসর হায়াত পাইলে 5 ওয়াক্ত নামাজের হিসাবে 1000 বৎসর হায়াত পাইলে যেই পরিমাণ নামাজের দরকার, একদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে হারামে জামাতের সঙ্গে আদায় করলে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দেন। 1000 বৎসরের হায়াত আমরা দেশের কল্পনা করতাম, পৃথিবীর কোথাও এখন নেই। হযরত নূহ আলাইহিস সালামের সময় ছিল, এক বেডি হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে বলছে, হুজুর আমার বাচ্চাটা মারা গেছে, ইন্তেকাল করছে। তোমার বাচ্চা মারা গেছে, বয়স কত? 250 বছর।
250 বছর বয়সের এক বাচ্চা মারা গেছে। তো তিনি বলছেন যে সামনে এমন এক যুগ আসবে যে যুগে 100 বর্ষ মানুষ পাইত না। উম্মতে মুহাম্মদিয়ার হায়াত 60-70-এর মাঝখানে, ম্যাক্সিমাম 60-70। নবীজি 63 বছর হায়াত পাইছে। তো আমাদের দেশে তো দূরের কথা, পৃথিবীতে এখন যাদের গড় আয়ু বেশি, ওই সমস্ত দেশের মানুষেরও 100 বছর গড় আয়ু আমার জানা মতো পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে নাই। বাংলাদেশের একসময় 39 গড় হায়াত ছিল, এটা নাকি আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন 40 পার হইয়া 45, 47, 48 বলে হয়েছে। আমাদের হায়াত নাকি গড় আয়ু বাড়ছে। এখন বাড়াইছে তো যারা বাড়ায় এটা তো আমাদের দেশের মানুষ, যারা পরিসংখ্যান করেন এরা কলম দিয়ে হিসাব করে একটা গড় আয়ু বাড়াই দিচ্ছে। এখন আপনার হিসাব একটা, আমার হিসাব একটা, আপনি বুঝেন একভাবে, আমি বুঝি আরেকভাবে, হয়তো আসলে ওইটাই যেটা আল্লাহ পাক মঞ্জুর করছেন। আনতা তুরিদু ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আপনিও একটা চান দীর্ঘদিন থাকবেন, আমিও চাই যে তাড়াতাড়ি না মরি, কিন্তু আমার আপনার চাহিদার উপর নির্ভর করে না, সব কিছু আল্লাহর ইরাদার উপর নির্ভর করে। তো যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যে মক্কা শরীফের কি মর্যাদা দিয়েছেন যে 5 ওয়াক্তের নামাজ একটা দিন যদি সহি তরিকায় কাটাইতে পারে 1000 বছর নামাজ পড়ার সওয়াবের অধিকারী হয়। মক্কা শরীফটা আল্লাহ কেমনে সম্মানিত করছেন? মক্কা শরীফের মধ্যে যাওয়ার আগে স্বাভাবিক ড্রেস পরে যাওয়া শরীয়তের দৃষ্টিতে নিষেধ করে দিয়েছে। এহরাম পড়তে হয়, এহরাম ছাড়া সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তার কার্যালয়ে, এখন তো প্রধান উপদেষ্টা, ওনার সঙ্গে যদি মোলাকাত করতে যান, আমাদের দেশের কোনো অতিথি হোক অথবা বিদেশি, যাওয়ার আগে তার কাছ থেকে পারমিশন নিতে হয়। এই মন্ত্রণালয় থেকে যারা এটা নিয়ন্ত্রণ করেন তাদের কাছ থেকে অনুমতি লাগে। অনুমতি নেওয়ার পরে অতিথির মর্যাদা বিবেচনা করে তাকে লাল পাস, নীল পাস দেওয়া হয়। সাধারণ যারা আছে এদেরকে একটা গ্রিন কার্ড দেওয়া দেয়, গলার মধ্যে এটা ঝুলাইয়া যাইতে হয়। আর যদি বিশেষ মর্যাদাশীল হয়, কূটনীতিক হয়, বিদেশি কোনো মেহমান হয়, তাহলে এদেরকে লাল পাস দেয়। তো এই পাসটা গলার মধ্যে না ঝুলাইয়া ওই এরিয়ার মধ্যে প্রবেশ করার অনুমতি নাই, আইনত দণ্ডনীয়। তো দুনিয়ার মধ্যেই তো একটা নির্দিষ্ট রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে প্রবেশ করার নির্দিষ্ট নিয়ম মেনে প্রবেশ করন লাগে। তো যে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর কাবা শরীফ মক্কা শরীফের মধ্যে স্থাপন করছেন, সেই সংরক্ষিত এরিয়ার মধ্যে আল্লাহর দেওয়া নির্দেশিত এমন বিশেষ পাস কাজ ছাড়া সেখানের মধ্যে প্রবেশ করা যায় না। এই জন্য এহরামের চাদর পরার মাধ্যমে সেখানে প্রবেশ করার হুকুম দিয়েছেন। এহরাম ছাড়া ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ উমরা করার জন্য রওনা দিয়েছেন, তো মক্কা শরীফ যাওয়ার জন্য মদিনা শরীফের লোকেরা যেখান থেকে এহরাম পরেন, মিকাতের মসজিদ, এটাকে জুলহুলাইফার মসজিদ বলে, এখানে আসার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছেন যে আপনি আপনার উম্মতি যারাই আল্লাহর ঘরে প্রবেশ করার, মক্কা শরীফে যাওয়ার এরাদা করবে, তাদের জন্য এহরাম পরা আবশ্যক। ওই মসজিদের এখনো দরজার মধ্যে, প্রবেশ পথের মধ্যে ওই হাদিস লেখা আছে, কিতাবের মধ্যে তো আছে। তাহলে সারা পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যে কোনোভাবে মানুষ যাইতে পারে, কিন্তু মক্কা শরীফ এমন সম্মানিত যে বিনা এহরামে সেখানের মধ্যে যাওয়া যায় না। ওইখানে গিয়া যদি আবার মিকাতের বাহিরে চলে যায়, আবার প্রবেশ করতে চাইলেও এহরাম ছাড়া ঢুকতে পারে না। আমাদের দেশের অনেক হাজি সাহেবরা, উমরাকারী লোকেরা মক্কা শরীফে গিয়ে সফর করার জন্যে জিদ্দা যায়, অনেকে তায়েফ যায়, এবং আয়েশা
অনেকেই গর্বের সঙ্গে বলেন যে আমাদের মুআল্লিম সাহেব আমাদেরকে তায়েফও নিয়ে গেছিল, তায়েফ দেখায় আনছে। আমাদের মুআল্লিম সাহেব আমাদেরকে জিদ্দাও নিয়ে গেছিল, ভালো কথা, কিন্তু সেখানে এই জিদ্দা এবং তায়েফ দুইটাই মিকাতের বাহিরে। তো অনেকেই সেখানে গিয়ে আবার স্বাভাবিকভাবে প্রবেশ করে। তো স্বাভাবিকভাবে সিভিল ড্রেসে যদি কেউ ঢুকে তাহলে এটা মক্কার সম্মানের পরিপন্থী, তার উপর দম ওয়াজিব হয় কিয়ামত পর্যন্ত না। যতদিন সে বাঁচব ততদিন তো তার এটা দেওয়া জরুরি। ময়রা দেওয়ার পরেও তার পক্ষ থেকে যদি এই দম আদায় না করা হয় তাহলে সে গুনাহগার হবে, আল্লাহর কাছে দায়ী থাকবে। তবে আল্লাহ এটাকে সহজ করে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি মিকাতের বাহিরে চলে যায় কোনো কারণে, ব্যবসা বাণিজ্য, কেনাকাটা অথবা বিভিন্ন অঞ্চল দেখবার জন্যে, ভ্রমণ করার জন্যে গিয়ে যদি আবার বের হয়ে যায় তাহলে আবার তার উপর এহরাম পরা জরুরি। এহরাম ছাড়া গেলে দম ওয়াজিব হইব। তবে সে যদি আবার মিকাতের মধ্যে ফিরা আইসা এহরাম পইরা ফেলে তাহলে তার ওই দম সাকেত হয়ে যাবে। সহজ করে দিয়েছে। আরো সহজ করছেন, ধরেন তায়েফ গেছে, তায়েফ মিকাতের বাহিরে, তো সেখান থেকে যখন সে প্রবেশ করছে, প্রবেশ করার সময় আপনার সে এহরাম পরে নাই, জানা না মাসআলা, মক্কা শরীফে আসছে, তার উপর তো দম ওয়াজিব হয়ে রয়েছে। এখন তার জন্যে যেই এলাকায় গেছিল সেই এলাকার মিকাতে যাওয়া জরুরি না। ধরেন আমার কোরআন শরীফ এটা হইল মিকাতের মানে হারাম এরিয়া, এখন